আমার কাছে বগালেকের চেয়ে 11 কিলোর যে আপেলটা এটা সবচাইতে বেশি ভয়ঙ্কর মনে হয়। সেটা আপনাদের সাথে এখন রাইডিংয়ের মাধ্যমে শেয়ার করছি, জাস্ট আপনারাও দেখেন। এগুলো আসলে এখানে ক্যামেরাতে বোঝানোর কোনো উপায় নাই, বাট মানে এখানে এক দিতেই হবে। বা এটা অনেক লম্বা এই আপেলটা। গাড়িতে শক্তি থাকা অবস্থায় আরেকটা গিয়ার দিয়ে দেওয়া উচিত। পুরো গাড়িটা যখন একদম লুজ হয়ে যায় তখন আসলে গিয়ার চেঞ্জ করতে গেলে মাঝে মধ্যে গাড়িটা ফেঁসে যায় বা গিয়ারটা ফেঁসে যায়, তখন অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য একদম প্রথম থেকেই যখন আপনার গাড়িটা শক্তি আছে তখনই গিয়ার চেঞ্জ করে ফেলবেন। তাতে কি হবে, আপনার বাইকটাও ভালো থাকবে, আপনি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সংখ্যাও কম থাকে। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে বর্ষাতে আসবে এখানে আবারও অনেকবার। পুরো বর্ষা তো অনেকবার আসতেছে, অনেকবার। বাম পাশটা অনেক সুন্দর, ওই যে সুজুকি, তুমি আমাকে নিরাশ করোনি। সুজুকি জিক্সার FI ABS চালাচ্ছি, কোনো জায়গায় আমাকে নিরাশ করোনি, ধন্যবাদ সুজুকি। ট্যুরে আসলে আসলে সবচাইতে বেশি চিন্তা থাকে বাইকটা নিয়ে, যেন সুন্দর মতো রাইড করে আবার ফিরতে পারি। কারণ অনেক বাইক কিন্তু আছে আমাদের দেখার মতো, অনেক বাইক। অনেক বাইক আছে কি করে, বেইমানি করা বাইকের মধ্যে আপনার নাম্বার 1-এ কে থাকবে সেটা আপনি জানাতে পারেন। আমি কোনো কোম্পানিকে ছোট করতে চাই না। বেইমানের মধ্যে নাম্বার 1 বাইক বললে সবাই এখানে কমেন্ট করবে কোন বাইকটা বেইমান। এখন অনেকে বলতে পারে যে এটা ভাই রাইডিং স্কিলের উপর। স্কিল অবশ্যই প্রয়োজন, তবে এমন কিছু বাইক আছে যেটা ওস্তাদকেও মানে না, যেটার সাথে আমিও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। পিক আপ দিছে মনে করেন যে 100-তে 300, ব্রেকিং সিস্টেমে নাই। ব্রেকিং সিস্টেমে সিট কমিটির সভাপতি। তাহলে হয় যেভাবে পিক আপ দিচ্ছেন, যেভাবে আপনি তার হর্স পাওয়ার দিচ্ছেন, সেভাবে তাকে কী করতে হবে, ব্রেকিং সিস্টেমটা ওভাবে ডেভেলপ করে দিতে হবে যেন মানুষজন ওভাবে অ্যাক্সিডেন্ট না হয়। পুরো বাংলাদেশটা ঘুরে দেখতে হবে, আর আমি চাই পুরো বাংলাদেশ যেখানে যাব ঘুরবো ফিরবো আপনাদেরকেও শেয়ার করব। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।